যদি বন্ধু যাবার ধারের নাম ছায়া যাও রে, বন্ধু
উদাস দুপুর বেলা সখী আসবো তুই একলাই নদীর ঘাটতে, দেখিবার তোকে মন যায় রে। ও সখী দেখিবার তোকে মন যায় রে। উদাস দুপুর বেলা সাথী ডাকাস কেনে কেলাই নদীর ঘাটতে, ভয়তে মোর মনটা কাঁপে। ও সাথী ভয়তে মোর মনটা কাঁপে। তোর বাঁশির সুর সাথী কি যে জাদু আছে, ওই না বাঁশির সুর শুনিলে মন প্রেম জাগে রে, মন প্রেম জাগে। কি করম কি না করম ভাবিয়া না হো কি করম কি না করম ভাবিয়া না পাম রে, একলা মন ভাল লাগে না রে। ও সাথী একলা মন ভাল লাগে না রে। একবার যদি আসিস সখী জল ভরিবার ছলে, মনের কথা কমে তোকে বসি কদম তলে রে, বসি কদম তলে। তুই শোক দুঃখ ভুলি যাব মোর চোখ দেখিলে, তুই শোক দুঃখ ভুলি যাব মোর চোখ দেখিলে রে। দেখিবার তোকে মন যায় রে। ও সখী দেখিবার তোকে মন যায় রে। উদাস দুপুর বেলা সখী আসবো তুই একলাই নদীর ঘাটতে, দেখিবার তোকে মন যায় রে। ও সখী দেখিবার তোকে মন যায় রে। উদাস দুপুর বেলা সাথী ডাকাস কেনে কেলাই নদীর ঘাটতে, ভয়তে মোর মনটা কাঁপে। ও সাথী ভয়তে মোর মনটা কাঁপে। দেখিবার তোকে মন যায় রে। ও সখী দেখিবার তোকে মন যায় রে। একলা মন ভাল লাগে না রে। ও সাথী একলা মন ভাল লাগে না রে। যাস মুখ ছাড়ি। ও সুন্দরী সুন্দরী মন নিলু তুই কারি, মনে মনে মন মিলিয়া না যাস মুখ ছাড়ি। মন মিলিয়া না
হাসি, রূপ দেখিয়া পাগলা হলো ভাবুন দিবানিশি। চাঁদের মতন মুখখান যে তোর, মিষ্টি মধুর হাসি, রূপ দেখিয়া পাগলা হলো ভাবুন দিবানিশি। তোর বাদে মন পাগলি হলো, মনের কথা খুলি কোনো, মন নিয়া তুই না যাস মুখ ছাড়ি, মন নিয়া তুই না যাস মুখ ছাড়ি। ও মোর প্রেমিক, মন নিল তুই কারে, মনে মনে মন মিলিয়া না যাস মুখ ছাড়ি, মনে মনে মন মিলিয়া না যাস মুখ ছাড়ি। ও সুন্দরী সুন্দরী, মন নিল তুই কারে, মনে মনে মন মিলিয়া না যাস মুখ ছাড়ি, মনে মনে মন মিলিয়া না যাস মুখ ছাড়ি। মনের মতন মানসি যে তুই, মোর পরাণের চান, তোকে পাইলে পূরণ হবে ভোরের সুখ স্বপন। মনের মতন মানসি যে তুই, মোর পরাণের চান, তোকে পাইলে পূরণ হবে ভোরের সুখ স্বপন। আইনা প্রেমে যুক্তি করে বাঁধে সুখের ঘর বাড়ি, সারা জীবন একসাথে থাকি, সারা জীবন একসাথে থাকি। আইনা প্রেমে যুক্তি করে বাঁধে সুখের ঘর বাড়ি, সারা জীবন একসাথে থাকি, সারা জীবন একসাথে থাকি। ও সুন্দরী সুন্দরী, মন নিল তুই কারি, মনে মনে মন মিলিয়া না যাস মুখ ছাড়ি, মনে মনে মন মিলিয়া না যাস মুখ ছাড়ি, মনে মনে মন মিলিয়া না যাস মুখ ছাড়ি। ভাষার বদলে মুখে ধোকা দিল রে, কি কমিন জিরা ভাঙি পাখি উড়িয়া গেল রে। এলা শূন্য খাঁচাটা শুধু পড়িয়া রল রে, এত কষ্ট নিয়ে কি বাঁচে থাকা যায় রে, এত কষ্ট নিয়ে কি বাঁচে থাকা যায় রে। দুই চোখত পানি মোর ভাসিয়া যায় রে, আরে
যা 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 জান ভুলিয়ে যান তোকে, আরে যা 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 জান ভুলিয়ে যান তোকে। রসের রসিয়া রে তুই কি মায়া লাগালো, মিঠা মিঠা কথা কয়া মন কাড়ি নিল। রসের রসিয়া রে তুই কি মায়া লাগালো, মিঠা মিঠা কথা কয়া মন কাড়ি নিল। রসের রসিয়া রে তুই কি মায়া লাগালো, মিঠা মিঠা কথা কয়া মন কাড়ি নিল। দেহাতে ছিটিয়ে দিল প্রীতির পানি, স্বপ্নতা শিয়া মুখে বানালো দেওয়ানি। ঝুনুক ঝুনুক বাজে তোর পায়ের পায়েল, তোর পাতলা কোমর দেখিয়া মই হলুম রে ঘায়াল। ঝুনুক ঝুনুক বাজে তোর পায়ের পায়েল, তোর পাতলা কোমর দেখিয়া মই হলুম রে ঘায়াল। চোখে চোখে এলা করে সারা মোর দিওয়ানি। মোর বন্ধু যে রসিয়া খুবই অভিমানী, মোর স্বপ্নতে আসিয়া খালি করে দুষ্টামি। মোর মনের তুই রানী জানে দিলু আজি, তোকে ভাল পাং যে কত ওরে মোর দিওয়ানি। চেহারা নুরানি চোখতে মায়াবী, দেখিলে তোকে মন যায় জুড়ি। ছম ছম পায়া খান খান চুরি, নাম তোর শুনিলে মন যায় উড়ি। টুকুর টুকুর চাউনিতে মন উদাসী, মুচকি মারা হাসিতে দিল যায় রে গলি। চোখে চোখে এলা করে সারা মোর দিওয়ানি। প্রথম যেদিন তোকে দেখেছিলাম, সেই দিনে মই যে তোর হয়ে গেল। নিশা নিশা আখি মোর দিলওয়ালি, ভাবিলে তোকে রাতে যায় জাগি। তোর পিড়ি তেরি নিশাতে মন গেল যে গলি, তুই সারা এলা দুনিয়াটা লাগে রে খালি। চোখে চোখে এলা কইরে কথা মোর দিওয়ানা, মোর বন্ধু যে রসিয়া খুবই অভিমানী, মোর স্বপ্নতে আসিয়া খালি করে দুষ্টামি। মোর মনের তুই রানী জানে দিলু আজি, তোকে ভাল পাং যে কত ওরে মোর দিওয়ানি। গতকাল এবং আজকে এই দুদিনের মধ্যে ইউটিউবে প্রায় 1000-এর উপর চ্যানেল ডিলিট হয়ে গেছে। শুধু 1000 আমাদের এখানে, সারা ওয়ার্ল্ড বেসিস লাখো চ্যানেল ডিলিট হয়ে গেছে এই দুদিনের মাথায়। এই একটি নতুন পলিসি এসছে, সার্কামভেনশন পলিসি। এই পলিসির আন্ডারে যে পলিসিটি আছে, যে কারণে চ্যানেলগুলো ডিলিট হচ্ছে, আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে চ্যানেল যদি ডিলিট হয়ে যায় সেই চ্যানেল কী করে আবার রিকভারি করা যায়,
আদৌ কি রিকভারি করা যাবে কি না, তাছাড়া সেই কন্টেন্ট ক্রিয়েটার আবার নতুন করে কোনো ভিডিও তৈরি করতে পারবে কি না, কিংবা কোনো ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবে কি না, ডিটেলস এই নিয়ে আমি আপনাদের সাথে বিশ্লেষণ করব। গতকাল এবং আজকে এই দুদিনের মধ্যে ইউটিউবে লাখো চ্যানেল ডিলিট হয়ে গেছে। সার্কামভেনশন পলিসি, অনেকে বলছে আমাদের কোনো ভুল নেই তবুও চ্যানেল ডিলিট। ভুল তো অবশ্যই আছে, হয়তো দেখা গেল 5 বছর আগে আপনি কোনো ভুল করেছেন, তখন ধরা পড়েনি। এখন এআইয়ের মাধ্যমে এবং সার্কামভেনশন পলিসির আন্ডারে যে চ্যানেলগুলো ডিলিট হচ্ছে, এখন এআই দিয়ে সব চেক হচ্ছে, যে কারণে ভুলগুলো খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাচ্ছে। আপনি কোনো ভুল 4 বছর 5 বছর আগে করেছেন, আপনার এখন সেসব কিছু মনে নেই, সেই ভিডিওগুলো অলরেডি আপনার চ্যানেলে আছে, সেই কারণে আপনার এখন বর্তমানে চ্যানেলগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আর যদি কোনো একটি চ্যানেল ডিলিট হয়ে যায়, তাহলে ধরুন আপনার 3টে চ্যানেল আছে, বাকি চ্যানেলগুলো ডিলিট হয়ে যাবে। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে পরবর্তীকালে কোনো ভুল করবেন কি না। ধরুন আপনার চ্যানেল আর কোনো মতেই ফিরে আসলো না, আপনি আবার কীভাবে নতুন চ্যানেল তৈরি করবেন। আবার তো ইউটিউবে আপনার কাজ করতে হবে, কাজ করতে হলে আপনার আবার নতুন করে ইউটিউব চ্যানেল খুলতে হবে। তাই যে ব্যক্তির চ্যানেল ডিলিট হয়ে গেছে, তিনি আবার কীভাবে চ্যানেল তৈরি করবেন, তিনি কি আবার চ্যানেল তৈরি করতে পারবেন কি না, আজকে টোটালি এই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল এবং আজকে এই দুদিনের মধ্যে প্রচুর স্ক্রিনশট আসছে যাদের চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে, আর প্রচুর চ্যানেল অলরেডি ইউটিউবে ডিলিট হয়ে গেছে সার্কামভেনশন পলিসির এই কারণে। বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার বলছে যে আমি কোনো ভুল করিনি, তবু আমার চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। আমার এই চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, আরও আমার 2টো চ্যানেল আছে, সেই চ্যানেলগুলো কেন ডিলিট হবে? এই ধর তারা জানেন না যে ইউটিউবের যে নতুন পলিসি আসছে, সেই পলিসিতেই বলা আছে যদি কোনো কারণবশত কোনো কন্টেন্ট ক্রিয়েটারের একটি চ্যানেল ডিলিট করে দেওয়া হয়, তাহলে সেই কন্টেন্ট ক্রিয়েটারের আর যে চ্যানেলগুলো আছে বাকি চ্যানেল, সেই চ্যানেলগুলো ডিলিট হয়ে যাবে। যে কারণে আপনার যদি একটি চ্যানেল ডিলিট হয়ে যায়, আপনার যদি আর কোনো চ্যানেল থেকে থাকে, সেই চ্যানেলগুলো ডিলিট হয়ে যাবে। আজকে কিছু সুমাইয়া আক্তারের কণ্ঠে বাছাই করা কিছু অসাধারণ পুরনো দিনের গান, আর আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ইউটিউবে বর্তমানে প্রচুর চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, তাই খুবই সাবধান। যদি আপনাদের চ্যানেলে তেমন কোনো ভায়োলেন্স থাকে, যেগুলো আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছেন, ইউটিউবের যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী ভিডিও তৈরি করতে হয়। এই কারণে আমি সবসময়ের জন্য আপনাদের বলি যে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো জানতে হয়। না হলে আপনি যদি না জানেন, তাহলে অন্য কারো ভিডিও দেখে জানতে হয়। আপনি যদি কমিউনিটি গাইডলাইনগুলো জানতেন, তাহলে আজকে আপনার চ্যানেলটি ডিলিট হতো না। এবার ডিলিট হওয়ার পরেও তিনি বলছেন যে আমার কোনো ভুল নেই, তার মানে ইউটিউবের ভুল। কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ভুল স্বীকার করেন যে হ্যাঁ আমার হয়তো এই কারণে ভুল হয়েছে, সেই চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। আবার কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বলছে আমার কোনো ভুল নেই, তার মানে আপনার কোনো ভুল নেই, ইউটিউবের ভুল। তাহলে আপনি আপিল করুন, আপিলের অপশন আছে, আর দীর্ঘদিন সময় দিয়েছে আপিল করার। আপনি আজকে যদি আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যায়, আপনি 5 মাস 6 মাস সময় পাবেন, 1 বছরের মতো সময় পাবেন, সেখানে আপনি আপিল করতে পারবেন। আপিল করে দেখুন,
যদি ইউটিউবের কোনো ভুল হয়ে থাকে তাহলে ইউটিউব আপনার চ্যানেলটিকে আবার ফেরত দেবে। কিন্তু ইউটিউবের কোনো ভুল হয় না। আপনি কোনো না কোনো ভুল করেছেন, কোনো সময় হয়তো আজকে করেননি, কিংবা 1 বছর আগে করেছেন, কিংবা 2 বছর আগে করেছেন, কোনো না কোনো ভুল আপনার আছে, যে কারণে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। আর কোনো চ্যানেল ডিলিট করার আগে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটিকে বারবার চেক করবে, যাতে ইউটিউবের কোনো ভুল না হয়ে থাকে, যে কারণে 2বার 3বার চেক করে যখন শিওর হবে তখনই আপনার চ্যানেলটি ডিলিট করবে। আর আপনি যদি কোনো একটি ভুল, সামান্য ভুল করে থাকেন, তাহলে কিন্তু ডিলিট হয় না। আপনি তার মানে নিশ্চয়ই তেমন কিছু ভুল করেছেন, যে ভুলগুলো হয়তো বারেবার করেছেন। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন আপনি বারেবার করছেন, 1বার 2বার নয়, যে কারণে ইউটিউব সরাসরি আপনার চ্যানেলটি ডিলিট করে দিচ্ছে। এইবার আসি, ধরুন চ্যানেল ডিলিট হয়ে গেছে, আপনি আবার নতুন চ্যানেল তৈরি করবেন। নতুন চ্যানেল তৈরি করতে গেলে কি সাবধানতা অবলম্বন করতে হবে? কেননা যে কোনো ইউটিউবারের চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, সেই ইউটিউবার কিন্তু আর দ্বিতীয় কোনো চ্যানেল ওপেন করতে পারবে না। যদি ইউটিউব জেনে যায় যে ওই সেই ব্যক্তি, তাহলে কিন্তু সেই চ্যানেলটি আবার ডিলিট হয়ে যাবে। এই কারণে কিছু সাবধানতা অবলম্বন করতে হয় নতুন চ্যানেল ওপেন করার জন্য। আপনার চ্যানেলটি যদি ডিলিট হয়ে যায় গতকালকে কিংবা আজকে, এর মধ্যে যদি কোনো চ্যানেল ডিলিট হয়, আপনি মনিটাইজ চ্যানেল, আপনি আবার কাজ করবেন, ইউটিউবে তো কাজ করতেই হবে। যদি চ্যানেল ডিলিট হয়ে যায়, আপনার ইউটিউবে আবার কাজ করতে হবে। কাজ করতে হলে আপনার আবার নতুন চ্যানেল ওপেন করতে হবে। নতুন চ্যানেল ওপেন করতে হলে এইবার আপনার যেহেতু চ্যানেল আগে ডিলিট হয়ে গেছে, এইবার ইউটিউব যদি জেনে যায় যে আপনি সেই ব্যক্তি, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি আবার ডিলিট করে দেবে। তাহলে আপনার কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে ইউটিউব টের না পায়। আপনি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করবেন। কীভাবে ক্রিয়েট করবেন? প্রথমত আপনার সম্পূর্ণ একটি আলাদা ফোন লাগবে। এতদিন আপনি যে ফোনগুলো ব্যবহার করছিলেন, সেই ফোন কিন্তু আপনি আর ব্যবহার করতে পারবেন না। আপনার ফোন নাম্বার আলাদা লাগবে, সম্পূর্ণ আলাদা ফোন নাম্বার। কোনো রিকভারি ফোন নাম্বারও চলবে না, কোনো রিকভারি ইমেলও চলবে না। আমাদের চ্যানেলে কিন্তু রিকভারি ফোন নাম্বার দিয়ে রাখি, রিকভারি ইমেল নাম্বারও দিয়ে রাখি, সেই সব কিছুই চলবে না। সম্পূর্ণ একটি নতুন আলাদা সিম নেবেন, নতুন ফোন নেবেন, নতুন করে জিমেল ওপেন করবেন, এবং সেই জিমেলের নামও কিন্তু আলাদা থাকবে। আপনার আগের যেসব জিমেলের যে নামগুলো ছিল, সেরকম নাম কিছুই রাখবেন না। নতুন করে জিমেল ওপেন করবেন এবং নতুন ফোন নেবেন, এবং বাড়িতে যদি ওয়াইফাই থাকে, আপনি কিন্তু সেই ওয়াইফাইও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। আগে যে ওয়াইফাই আপনি ইউজ করছিলেন, সেই ওয়াইফাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। নতুন করে ডাটা দিয়ে আপনার করতে হবে, তবেই আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। আপনার চ্যানেলটি ডিলিট হবে না। আর যদি এই সাবধানগুলো আপনি না মানেন, তাহলে কিন্তু ইউটিউব যদি টের পেয়ে যায়, আর এখন এআই দিয়ে ইউটিউব চ্যানেল চেক হচ্ছে, আপনাকে যখন তখন ধরে নেবে আপনি সেই ব্যক্তি। কেননা আগের চ্যানেলে আপনার ভয়েস আছে, আপনার ছবি আছে, আপনার সব কিছু আছে, আপনার ফোন নাম্বার আছে, আপনার আগে যে ফোন দিয়ে কাজ করছিলেন সেই সব কিছু আছে। সব ডাটা আপনার যাবতীয় যা কিছু ইউটিউবের হাতে আছে। ইউটিউব বুঝে যাবে সেই একই ব্যক্তি, তখনই আপনার চ্যানেলটি আবার ডিলিট করে দেবে। তাই যদি আপনি আবার ইউটিউবে কাজ করতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনার এই সাবধানগুলো মেনে চলতে হবে। প্রথমত আপনার একটি নতুন ফোন নিতে হবে। আগে নতুন ফোন হোক বা পুরনো ফোন হোক, আগে যে চ্যানেল ছিল সেই চ্যানেল যেন এই ফোনের সাথে কোনো সম্পর্ক না থাকে, কোনো জিমেল থাকবে না। এই কারণে বললাম যে নতুন ফোন হলে সব থেকে সুবিধা হয়। নতুন ফোন নেবেন,
একটি নতুন সিম নেবেন, নতুন করে জিমেল ক্রিয়েট করবেন, কোনো রিকভারি নাম্বার কিছু থাকবে না, এবং ওয়াইফাইও আপনি ব্যবহার করবেন না। বাড়িতে যদি ওয়াইফাই থাকে নতুন কোনো ওয়াইফাই নিতে হবে, না হলে ডাটা দিয়ে কাজ করতে হবে, তবেই আপনি নতুন একটি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গতকালকে গেল 22 তারিখ, আজকে হচ্ছে 23 তারিখ। এই দুদিন ইউটিউবে প্রচুর চ্যানেল ডিলিট হয়েছে সার্কামভেনশন পলিসির কারণে। এই পলিসিটি কিন্তু রিসেন্ট এসছে। অনেকে আছে 4 বছর 5 বছর আগে কোনো একটি ভুল করেছে, সেই ভুল কিন্তু ধরা পড়েনি। তখন তো হিউম্যান দ্বারা চ্যানেল চেক হতো, অনেক সময় লাগতো চেক হতে, সবার ভুল ধরা পড়তো না। কিন্তু এখন বর্তমানে এআইয়ের মাধ্যমে সব চ্যানেল চেক হয়, যে কারণে ভুলগুলো সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায়। তাই গতকালকে থেকে প্রচুর চ্যানেল ডিলিট হচ্ছে। আমার কাছে কিছু চ্যানেল এসছে যে চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে। একজন দেখালো তার 3টে চ্যানেল, এইবার তিনি স্ক্রিনশট পাঠিয়েছে, তার চ্যানেল রিমুভ করে দিয়েছে এবং বাকি চ্যানেলগুলো রিমুভ করে দিয়েছে। এইবার অনেকে বোঝে না যে একটি চ্যানেল রিমুভ হলে বাকি চ্যানেলগুলো কেন রিমুভ হবে। আর বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার বলে যে আমি কোনো দোষ করিনি, আমার কোনো ভুল নেই। ইউটিউবে ভুল না করলে ইউটিউব চ্যানেল ডিলিট করে না, অবশ্যই কোনো ভুল আছে। আপনি আজকে ভুল করেননি, কিন্তু দেখা গেল 5 বছর 6 বছর আগে ভুল করেছেন, এবং একই ভুল আপনি হয়তো 2 বা 3 বার করেছেন। একবারের জন্য চ্যানেল ডিলিট করে না। হয়তো দেখা গেল আপনাকে স্ট্রাইক দিল, কিন্তু স্ট্রাইক দেয়নি, আপনাকে সরাসরি চ্যানেল ডিলিট করে দিয়েছে। তার মানে আপনি একই ভুল অনেকবার করেছেন, কিন্তু স্বীকার করছেন না যে আপনি ভুল করেছেন। হয়তো আপনি জানেন না যে এটি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে। এইবার আপনি আপিল করতে পারেন, একটি আপিল করার সুযোগ আছে। ইউটিউব বলছে যে ইউটিউব যদি ভুল করে থাকে, আপনার যদি মনে হয় যে ইউটিউব ভুল করেছে, তাহলে আপনি আপিল করুন। আপিল করার পর ইউটিউব আপনার চ্যানেলটিকে আবার রিভিউ করবে। তারপর যদি মনে হয় যে হ্যাঁ চ্যানেল ইউটিউব ভুল করেছে, তখন আপনার চ্যানেলটিকে আবার ফেরত দেবে। কিন্তু আমার মনে হয় না তেমন কিছু হবে, কেননা ইউটিউব যখন কোনো চ্যানেল ডিলিট করে, ইউটিউব কিন্তু খুব কঠোরভাবে পরীক্ষা করে। একবারের জায়গায় 2 বার 3 বার পরীক্ষা করে দেখে যে কোথাও ভুল সত্যি সত্যি ইউটিউবের হচ্ছে না। তো ইউটিউব বারেবার চেক করে তবেই সেই চ্যানেলগুলো ডিলিট করে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি 2জন বড় ইউটিউবারের ভিডিও দেখছিলাম, যে তারা বলছে $600 ইউটিউব বোনাস দিচ্ছে। যদিও পুজোর সময় বোনাস অনেকে কিন্তু পেয়েছেন, আবার $600 দিচ্ছে 3 মাসে 2 মাস, মানে $200 করে। এই এপ্রিল মাস, মে মাস, জুন মাস, 15 মিনিট এবং 7 মিনিট, এই 3 মাসে $600 ইউটিউব বোনাস দেবে। এখন অনেকে নাকি মেল পেয়েছেন, জানি না কে কে মেল পেয়েছে, কে কে বোনাস পাচ্ছে। যদি আপনারা কেউ বোনাস পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুন্দর সুন্দর বাছাই পুরনো দিনের কিছু গান আছে, সেই গানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, মেন বিষয়। সেই বিষয়টি হচ্ছে, আর এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই সিরিয়াস, কেননা বর্তমানে ইউটিউবে প্রচুর চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, একের পর এক চ্যানেল ডিলিট হচ্ছে। আমি
একজন আমার খুবই ঘনিষ্ঠ, তার সাথে অনেক দিন ধরে কাজ করেছি, দীর্ঘদিন ধরে। একটি চ্যানেল আছে, তার চ্যানেলটি ইউটিউব ডিলিট করে দিয়েছে। এইবার তার আরও 2টো চ্যানেল আছে, তার 3টে চ্যানেল। একটি চ্যানেল ডিলিট হয়ে গেছে আর বাকি চ্যানেল 2টো ডিলিট হয়ে গেছে। এইবার তিনি আমাকে বারবার ফোন করছেন, বলছেন দাদা যে আমার চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে, আমার তো কোনো ভুল নেই, আমি এখন কি করব। আমি বললাম আপনি যখন ভুল করেননি তাহলে আপনি অ্যাপ্লাই করুন, এছাড়া তো কোনো অপশন নেই। অ্যাপ্লাই করে দেখুন, আর আপিল করার একটি ভিডিও আছে, সেই কিভাবে আপিল করতে হয় আমি না হলে আপনাকে একটি লিঙ্ক দিয়ে দেবো, আপনি দেখে দেখে কীভাবে আপিল করতে হয় করে নেবেন। কিন্তু যদি একবার চ্যানেল ডিলিট হয়ে যায়, সেই চ্যানেল সহজে আর রিকভারি হয় না। পুরনো চ্যানেল ডিলিট হয়ে গেছে, ইউটিউব অত ভুল করে না। যখন ইউটিউব কোনো চ্যানেল ডিলিট করে তখন কিন্তু ইউটিউব সেই চ্যানেলটিকে ভালো করে চেক করে দেখে নেয় যে ইউটিউবের কোনো ভুল হচ্ছে কি না। ইউটিউব এই কারণে একটি চ্যানেল ডিলিট করার আগে 2-3বার ভালো করে সেই চ্যানেলটিকে চেক করে। আমার যে জানাশোনা যে ব্যক্তি আছেন, তার একটি চ্যানেল ডিলিট হয়ে গেছে, তিনি বলছে আমি কোনো ভুল করেননি। আমি বললাম আপনি তো চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করেন, দেখুন হয়তো আপনি চাইল্ড নিয়ে তেমন ডেঞ্জার কিছু দেখিয়েছেন, হয়তো পুরোনো দিনে কোনো ভিডিও আছে। বলে না, আমি কোনো ভুল করিনি, আমার তেমন কোনো ভিডিও নেই, আমার নিজস্ব ভিডিও হোক আর যাই হোক না কেন, ইউটিউবের যে গাইডলাইন আছে, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, আপনার সেই কমিউনিটি গাইডলাইন ফলো করতে হবে। ইউটিউবের যেসব ইউটিউবার আছে, 90% ইউটিউবার ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কি জানেন না, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ফলো করেন না, নিজের ইচ্ছা খুশি মতো ভিডিও তৈরি করেন, যে কারণে পরবর্তীকালে এই সমস্যাগুলো হয়, চ্যানেল ডিলিট হয়ে যায়। আমি প্রতিটি ভিডিওতেই আপনাদের বলি যে ইউটিউবের যে পলিসি আছে সেগুলো ফলো করবেন। আপনি যদি না জেনে থাকেন তাহলে এই যে আমরা টেক চ্যানেল আছে, সেই টেক চ্যানেলগুলো আপনারা ফলো করবেন। ইউটিউবের নতুন কি গাইডলাইনে আসলো, ইউটিউবের কি পলিসি আসলো, ইউটিউবের কিছু আপডেট আসে, সেই আপডেটগুলো কি কি সব ফলো করতে হয়। আপনি ইউটিউবে আসছেন, ইউটিউব করছেন, ইউটিউব থেকে ইনকাম করছেন, কিন্তু ইউটিউবের গাইডলাইন মানছেন না। ইউটিউব মেল করে জানিয়ে দিল যে আপনার চ্যানেলটি রিমুভ করে দেওয়া হয়েছে, আপনি আমাদের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন আপনি লঙ্ঘন করছেন, মানছেন না। আমি দেখলাম সেখানে লেখা আছে যে আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করছেন। হয়তো দেখা গেল আপনি কোনো একটি ভিডিও দীর্ঘদিন আগে করেছেন, সেই ভিডিওতে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন আছে, হয়তো পরবর্তীকালে আবার করেছেন। কেননা একবার ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেল ডিলিট হয় না। হয়তো আপনি 2-3বার করেছেন, বারবার করেছেন, যে কারণে ইউটিউব চ্যানেল আপনার ডিলিট করে দিয়েছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটি ভালো খবর দেবো। আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে আমার 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, 1 লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে, যে কারণে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন, এই যে যেমন আজকে যে কথাটি বললাম চ্যানেল ডিলিট হয়ে গেছে, এরকম অনেকেই আমার সাথে যোগাযোগ করেন, আমার ইনবক্সে আসতে চান। গতকালকে একজন কমেন্টস করেছিলেন যে আপনার সাথে কীভাবে যোগাযোগ করব। আমি সবসময়ের জন্য বলি, আমার অ্যাবাউট সেকশানে আমার অনেক লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুক লিঙ্ক। সবথেকে সুবিধা হয় ফেসবুকে। আপনারা ফেসবুকে আসুন, ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করুন, তারপর আপনাদের সাথে কথা হবে যে আপনাদের কি সমস্যা, সমস্যা হয়েছে, সেই সমস্যা কতটা সলভ করা যায়, কীভাবে করা যায়, সেই নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমার ভিডিওটি দেখে
লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করুন, তারপর ইনবক্সে আসুন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই সেই নিয়ে আলোচনা করব এবং যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করব। আর যদি কোনো গান শুনতে চান, যে গানগুলো আপনাদের খুবই প্রিয় গান, যদি কোনো প্রিয় গান থাকে যে গানগুলো শুনতে পাচ্ছেন না, তার জন্যও কমেন্ট করুন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো। আজকে শেষ করব কিছু বাংলাদেশি মানে পুরনো দিনের গান, বাছাই করা কিছু বাংলাদেশি পুরনো দিনের গান। সুমাইয়ার কণ্ঠে আছে, আরও বিভিন্ন রকম শিল্পী আছে, সবার কণ্ঠে। সেই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমি আলোচনা করলাম প্রথমেই যে সার্কামভেন্সির পলিসি আছে, ইউটিউবের যে সার্কামভেনশন পলিসি আছে, সেই পলিসির জন্য গতকাল আজকে এই দুদিনে ইউটিউবে প্রচুর চ্যানেল ডিলিট হয়েছে। এইবার সেই চ্যানেলগুলো কি রিকভারি করা যাবে? অ্যাপ্লাই করার অপশন আছে, আপনি আপিল করতে পারেন। চ্যানেল যদি ডিলিট হয়ে যায় আপনি আপিল করুন, ইউটিউব আবার চ্যানেলটিকে মানে রিভিউ করে দেখবে যে ইউটিউবের ভুল না আপনার ভুল। যদি ইউটিউবের ভুল হয় তাহলে আপনার চ্যানেলটিকে আবার ফেরত দেবে, আর যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনার চ্যানেল আর ফেরত পাবেন না এবং আপনি আর সহজেই ইউটিউবে চ্যানেল ওপেন করতে পারবেন না। আমি আগেই বলেছিলাম এই চ্যানেলের এই মানে ভিডিওর প্রথমে যে চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, আবার নতুন চ্যানেল যদি আপনি ক্রিয়েট করতে চান, তার জন্য কি কি মানে সাবধানতা আপনি অবলম্বন করবেন। কেননা চ্যানেল ডিলিট হয়ে গেলে আপনাকে কিন্তু আর নতুন কোনো চ্যানেল ক্রিয়েট করতে দেবে না। ইউটিউব যেন বুঝতে না পারে আপনি সেই ব্যক্তি, তার জন্য কিছু মানে সতর্ক থাকবেন। যেমন আপনি একটি নতুন ফোন নেবেন, নতুন একটি সিম নেবেন এবং জিমেইল আলাদা থাকবে, নাম আলাদা থাকবে, ওয়াইফাই আপনার আলাদা থাকবে। আপনি যে ওয়াইফাই ব্যবহার করছেন সেই ওয়াইফাই কিন্তু আর ব্যবহার করতে পারবেন না। নতুন ফোন নেবেন, নতুন জিমেল নেবেন, নতুন ফোন নাম্বার নেবেন, পুরনোর সাথে কোনো সম্পর্ক থাকবে না। নামও নতুন কিছু করতে হবে, আপনার নিজের যে নাম আছে সেই নামও থাকবে না। এবং আপনার যদি ভয়েস থাকে, আপনি আগে যে ভিডিও করেছিলেন সেই ভিডিওতে যদি আপনার ভয়েস থাকে, আপনার ফেস থাকে, সেগুলো কিন্তু দেখানো যাবে না, আপনার ভয়েসও দেওয়া যাবে না। সমস্যা প্রচুর আছে, আপনি নিজে আর কোনো ভিডিও তৈরি করতে পারবেন না। যখনই আপনার ভয়েস আসবে ইউটিউব ধরে ফেলবে আপনি সেই ব্যক্তি, সঙ্গে সঙ্গে আপনার এই চ্যানেল আবার ডিলিট করে দেবে, নতুন চ্যানেল। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করবো। সবার ভুল ধরা পড়তো না, কিন্তু এখন বর্তমানে এআইয়ের মাধ্যমে সব চ্যানেল চেক হয়, যে কারণে ভুলগুলো সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায়। তাই গতকালকে থেকে প্রচুর চ্যানেল ডিলিট হচ্ছে। আমার কাছে কিছু চ্যানেল এসছে যে চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে। একজন দেখালো তার 3টে চ্যানেল, এইবার তিনি স্ক্রিনশট পাঠিয়েছে, তার চ্যানেল রিমুভ করে দিয়েছে এবং বাকি চ্যানেলগুলো রিমুভ করে দিয়েছে। এইবার অনেকে বোঝে না যে একটি চ্যানেল রিমুভ হলে বাকি চ্যানেলগুলো কেন রিমুভ হবে। আর বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার বলে যে আমি কোনো দোষ করিনি, আমার কোনো ভুল নেই। ইউটিউবে ভুল না করলে ইউটিউব চ্যানেল ডিলিট করে না, অবশ্যই কোনো ভুল আছে। আপনি আজকে ভুল করেননি, কিন্তু দেখা গেল 5 বছর 6 বছর আগে ভুল করেছেন এবং একই ভুল আপনি হয়তো 2 বার 3 বার করেছেন। একবারের জন্য চ্যানেল ডিলিট করে না। হয়তো দেখা গেল আপনাকে স্ট্রাইক দিল, কিন্তু স্ট্রাইক দেয়নি, আপনাকে সরাসরি চ্যানেল ডিলিট করে দিয়েছে। তার মানে আপনি একই ভুল অনেকবার করেছেন, কিন্তু স্বীকার করছেন না যে আপনি ভুল করেছেন। হয়তো আপনি জানেন না যে এটি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে। এইবার আপনি আপিল করতে পারেন, একটি আপিল করার সুযোগ আছে। ইউটিউব বলছে যে ইউটিউব যদি ভুল করে থাকে, আপনার যদি মনে হয় যে ইউটিউব ভুল করেছে, তাহলে আপনি আপিল করুন। আপিল করার পর ইউটিউব আপনার চ্যানেলটিকে আবার রিভিউ করবে। তারপর যদি মনে হয় যে হ্যাঁ ইউটিউব ভুল করেছে, তখন আপনার চ্যানেলটিকে আবার ফেরত দেবে। কিন্তু আমার মনে হয় না তেমন কিছু হবে, কেননা ইউটিউব যখন কোনো চ্যানেল ডিলিট করে, ইউটিউব কিন্তু খুব কঠোরভাবে পরীক্ষা করে
একবারের জায়গায় 2বার 3বার পরীক্ষা করে দেখে যে কোথাও ভুল সত্যি সত্যি ইউটিউবের হচ্ছে না তো। ইউটিউব বারেবার চেক করে তবেই সেই চ্যানেলগুলো ডিলিট করে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি দুজন বড় ইউটিউবারের ভিডিও দেখছিলাম যে তারা বলছে $600 ইউটিউব বোনাস দিচ্ছে। যদিও পুজোর সময় বোনাস অনেকে কিন্তু পেয়েছেন, আবার $600 দিচ্ছে 3 মাসে 2 মাস, মানে $200 করে। এই এপ্রিল মাস, মে মাস, জুন মাস। 15 মিনিট এবং 7 মিনিট। এই 3 মাসে $600 ইউটিউব বোনাস দেবে। এখন অনেকে নাকি মেল পেয়েছেন, জানি না কে কে মেল পেয়েছে, কে কে বোনাস পাচ্ছে। যদি আপনারা কেউ বোনাস পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুন্দর সুন্দর বাছাই পুরনো দিনের কিছু গান আছে, সেই গানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, মেন বিষয়। সেই বিষয়টি হচ্ছে, আর এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই সিরিয়াস। কেননা বর্তমানে ইউটিউবে প্রচুর চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, একের পর এক চ্যানেল ডিলিট হচ্ছে। আমি একজন আমার খুবই ঘনিষ্ঠ, তার সাথে অনেক দিন ধরে কাজ করেছি, দীর্ঘদিন ধরে। একটি চ্যানেল আছে, তার চ্যানেলটি ইউটিউব ডিলিট করে দিয়েছে। এইবার তার আরও 2টো চ্যানেল আছে, তার 3টে চ্যানেল। একটি চ্যানেল ডিলিট হয়ে গেছে আর বাকি চ্যানেল 2টো ডিলিট হয়ে গেছে। এইবার তিনি আমাকে বারবার ফোন করছেন, বলছেন দাদা যে আমার চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে, আমার তো কোনো ভুল নেই, আমি এখন কি করব। আমি বললাম আপনি যখন ভুল করেননি তাহলে আপনি অ্যাপ্লাই করুন, এছাড়া তো কোনো অপশন নেই। অ্যাপ্লাই করে দেখুন, আর আপিল করার একটি ভিডিও আছে, সেই কিভাবে আপিল করতে হয় আমি না হলে আপনাকে একটি লিঙ্কস দিয়ে দেবো, আপনি দেখে দেখে কীভাবে আপিল করতে হয় করে নেবেন। কিন্তু যদি একবার চ্যানেল ডিলিট হয়ে যায়, সেই চ্যানেল সহজে আর রিকভারি হয় না। পুরনো চ্যানেল ডিলিট হয়ে গেছে, ইউটিউব অত ভুল করে না। যখন ইউটিউব কোনো চ্যানেল ডিলিট করে তখন কিন্তু ইউটিউব সেই চ্যানেলটিকে ভালো করে চেক করে দেখে নেয় যে ইউটিউবের কোনো ভুল হচ্ছে কি না। ইউটিউব এই কারণে একটি চ্যানেল ডিলিট করার আগে 2বার 3বার ভালো করে সেই চ্যানেলটিকে চেক করে। আমার যে জানাশোনা যে ব্যক্তি আছেন, তার একটি চ্যানেল ডিলিট হয়ে গেছে। তিনি বলছে আমি কোনো ভুল করেননি। আমি বললাম আপনি তো চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করেন, দেখুন হয়তো আপনি চাইল্ড নিয়ে তেমন ডেঞ্জার কিছু দেখিয়েছেন, হয়তো পুরোনো দিনে কোনো ভিডিও আছে। বলে না, আমি কোনো ভুল করিনি, আমার তেমন কোনো ভিডিও নেই, আমার নিজস্ব ভিডিও হোক আর যাই হোক না কেন, ইউটিউবের যে গাইডলাইন আছে, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, আপনার সেই কমিউনিটি গাইডলাইন ফলো করতে হবে। ইউটিউবের যেসব ইউটিউবার আছে, 90% ইউটিউবার ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কি জানেন না, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ফলো করেন না, নিজের ইচ্ছা খুশি মতো ভিডিও তৈরি করেন, যে কারণে পরবর্তীকালে এই সমস্যাগুলো হয়, চ্যানেল ডিলিট হয়ে যায়। আমি প্রতিটি ভিডিওতেই আপনাদের বলি যে ইউটিউবের যে পলিসি আছে সেগুলো ফলো করবেন। আপনি যদি না জেনে থাকেন তাহলে এই যে আমরা টেক চ্যানেল আছে, সেই টেক চ্যানেলগুলো আপনারা ফলো করবেন। ইউটিউবের নতুন কি গাইডলাইন আসলো, ইউটিউবের কি পলিসি আসলো, ইউটিউবের কিছু আপডেট আসে, সেই আপডেটগুলো কি কি সব ফলো করতে হয়। আপনি ইউটিউবে আসছেন, ইউটিউব করছেন, ইউটিউব থেকে ইনকাম করছেন, কিন্তু ইউটিউবের গাইডলাইন মানছেন না। ইউটিউব মেল করে জানিয়ে দিল যে আপনার চ্যানেলটি রিমুভ করে দেওয়া হয়েছে, আপনি আমাদের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন আপনি লঙ্ঘন করছেন, মানছেন না।
আমি দেখলাম সেখানে লেখা আছে যে আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করছেন। হয়তো দেখা গেল আপনি কোনো একটি ভিডিও দীর্ঘদিন আগে করেছেন, সেই ভিডিওতে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন আছে, হয়তো পরবর্তীকালে আবার করেছেন। কেননা একবার ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গে মানে ইউটিউব চ্যানেল ডিলিট হয় না। হয়তো আপনি দুবার তিনবার করেছেন, বারবার করেছেন, যে কারণে ইউটিউব চ্যানেল আপনার ডিলিট করে দিয়েছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটি ভালো খবর দেবো। আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে আমার 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, 1 লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে, যে কারণে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন, এই যে যেমন আজকে যে কথাটি বললাম চ্যানেল ডিলিট হয়ে গেছে, এরকম অনেকেই আমার সাথে যোগাযোগ করেন, আমার ইনবক্সে আসতে চান। গতকালকে একজন কমেন্টস করেছিলেন যে আপনার সাথে কীভাবে যোগাযোগ করব। আমি সবসময়ের জন্য বলি, আমার অ্যাবাউট সেকশানে আমার অনেক লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুক লিঙ্ক। সবথেকে সুবিধা হয় ফেসবুকে। আপনারা ফেসবুকে আসুন, ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করুন, তারপর আপনাদের সাথে কথা হবে যে আপনাদের কি সমস্যা, মানে সমস্যা হয়েছে, সেই সমস্যা কতটা সলভ করা যায়, কীভাবে করা যায়, সেই নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করুন, তারপর ইনবক্সে আসুন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই সেই নিয়ে আলোচনা করব এবং যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করব। আর যদি কোনো গান শুনতে চান, যে গানগুলো আপনাদের খুবই প্রিয় গান, যদি কোনো প্রিয় গান থাকে যে গানগুলো শুনতে পাচ্ছেন না, তার জন্যও কমেন্ট করুন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে, আমি অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো। আজকে শেষ করব কিছু বাংলাদেশি মানে পুরনো দিনের গান, বাছাই করা কিছু বাংলাদেশি পুরনো দিনের গান। সুমাইয়ার কণ্ঠে আছে, আরও বিভিন্ন রকম শিল্পী আছে, সবার কণ্ঠে। সেই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমি আলোচনা করলাম প্রথমেই যে সার্কামভেন্সির পলিসি আছে, ইউটিউবের যে সার্কামভেনশন পলিসি আছে, সেই পলিসির জন্য গতকাল আজকে এই দুদিনে ইউটিউবে প্রচুর চ্যানেল ডিলিট হয়েছে। এইবার সেই চ্যানেলগুলো কি রিকভারি করা যাবে? অ্যাপ্লাই করার অপশন আছে, আপনি আপিল করতে পারেন। চ্যানেল যদি ডিলিট হয়ে যায় আপনি আপিল করুন, ইউটিউব আবার চ্যানেলটিকে মানে রিভিউ করে দেখবে যে ইউটিউবের ভুল না আপনার ভুল। যদি ইউটিউবের ভুল হয় তাহলে আপনার চ্যানেলটিকে আবার ফেরত দেবে, আর যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনার চ্যানেল আর ফেরত পাবেন না এবং আপনি আর সহজে ইউটিউবে চ্যানেল ওপেন করতে পারবেন না। আমি আগেই বলেছিলাম এই চ্যানেলের মানে ভিডিওর প্রথমে যে চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, আবার নতুন চ্যানেল যদি আপনি ক্রিয়েট করতে চান, তার জন্য কি মানে সাবধানতা আপনি অবলম্বন করবেন। কেননা চ্যানেল ডিলিট হয়ে গেলে আপনাকে কিন্তু আর নতুন কোনো চ্যানেল ক্রিয়েট করতে দেবে না। ইউটিউব যেন বুঝতে না পারে আপনি সেই ব্যক্তি, তার জন্য কিছু মানে সতর্ক থাকবেন। যেমন আপনি একটি নতুন ফোন নেবেন, নতুন একটি সিম নেবেন এবং জিমেইল আলাদা থাকবে, নাম আলাদা থাকবে, ওয়াইফাই আপনার আলাদা থাকবে। আপনি যে ওয়াইফাই ব্যবহার করছেন সেই ওয়াইফাই কিন্তু আর ব্যবহার করতে পারবেন না। নতুন ফোন নেবেন, নতুন জিমেইল নেবেন, নতুন ফোন নাম্বার নেবেন, পুরনোর সাথে কোনো সম্পর্ক থাকবে না। নামও নতুন কিছু করতে হবে, আপনার নিজের যে নাম আছে সেই নামও থাকবে না। এবং আপনার যদি ভয়েস থাকে, আপনি আগে যে ভিডিও করেছিলেন সেই ভিডিওতে যদি আপনার ভয়েস থাকে, আপনার ফেস থাকে, সেগুলো কিন্তু দেখানো যাবে না, আপনার ভয়েসও দেওয়া যাবে না। সমস্যা প্রচুর আছে, আপনি নিজে আর কোনো ভিডিও তৈরি করতে পারবেন না। যখনই আপনার ভয়েস আসবে ইউটিউব ধরে ফেলবে আপনি সেই ব্যক্তি, সঙ্গে সঙ্গে আপনার এই চ্যানেল আবার ডিলিট করে দেবে, নতুন চ্যানেল। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করব।